আসসালামু আলাইকুম। আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আমরা এই লিমিট অধ্যায়ের গত দুইটা পর্বতে লিমিট কি আমরা শিখেছি এবং লিমিটের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন ওই সূত্রগুলো দেখেছি এবং আমরা দুইটা সূত্রের প্রমাণ দেখেছি, সাথে একটা অঙ্কও দেখেছি। তো এখন আমি লিমিটের যেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ক্ষুদ্র প্রশ্নগুলো রয়েছে ওগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদিও এগুলা খুব ইজি, কিন্তু তারপরও দেখিয়ে দিচ্ছি যে এখানে লিমিটের বেসিক কনসেপ্টটা বা এখান থেকেই ক্যালকুলাসটা শুরু হয়। তার জন্যে আমরা যাতে বেসিক কনসেপ্টটা বুঝতে পারি তার জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে দেওয়া। তো এখন আমরা ঝটফট এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করে তারপরে আমরা রচনামূলক প্রশ্নে চলে যাব। তো প্রথমে আমি 4 নাম্বার একটা লিখে রেখেছি, একটা লিমিটের অঙ্ক। লিমিট এক্স টেন্স টু 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 আর নিচে দেওয়া আছে 4x মাইনাস 2। এখন আমরা জানি কি লিমিটের ক্ষেত্রে যেই x টেন্স টু 2, এটা x টেন্স টু 1, x টেন্স টু 0 যেটাই থাকুক না কেন এই মানটা সরাসরি আমরা লিমিটের ভিতরে ইনপুট করতে পারি না। কারণ আমরা জানি যেই মানটা দেওয়া থাকে ওইটা যদি এখন এইটার ক্ষেত্রে দেওয়া আছে আমাদের 2, তো এই মানটা হবে 2 থেকে একটু বেশি বা 2 এর কাছাকাছি এমন একটা সংখ্যা। কিন্তু অতি সংক্ষিপ্তে এরকম কিছু অঙ্ক রয়েছে, আপনারা দেখে নেবেন। এরকম কিছু অঙ্ক রয়েছে যেগুলোর ক্ষেত্রে সরাসরি এক্স টেন্স টু এর যেই মানটা দেওয়া থাকে, এখানে যেই মানটা দেওয়া থাকে এই মানটা ইনপুট করলে এটা সমাধান হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় এখানে একটা অঙ্ক করে দেব, বাকিগুলো আপনারা করে নেবেন। এখন আমরা কি করব, এটার সমাধান করার সরাসরি মানটা বসিয়ে, যেহেতু আমরা এরকম কিছু অঙ্ক করব তো সরাসরি লিমিটের যেই মানটা রয়েছে ওটাকে বসিয়ে করার চেষ্টা করব। তো এখানে লিখব, তো এখন আমরা এখানে লিমিট ব্যবহার করব না, কারণ এখন আমরা সরাসরি মানটা প্রয়োগ করব। আমরা প্রত্যেক ক্ষেত্রে এই ভুলটা করি যে যখন এক্স এর মানটা সংখ্যার ভিতরে যেই পদরা রয়েছে তার ভিতরে ইনপুট করি, তারপরও আমরা লিমিট ইউজ করি। এখানে লিখব আমরা কি, এক্স স্কোয়ার, এক্স এর মান আমাদের রয়েছে কত 2, তাহলে এক্স টেন্স টু 2, তার মানে কি এক্স এর মান আমরা 2 নিলাম। এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 মাইনাস 2 আর নিচে রয়েছে 4 ইন্টু 2 মাইনাস 2। তো এখন আমরা এখানে কিসের জন্য আমরা সরাসরি 2 নিলাম, যে এখানে কিছু অঙ্ক এরকম রয়েছে ক্ষুদ্র প্রশ্নে যেগুলাতে আমরা সরাসরি লিমিটের মানটা ইনপুট করলে তার অ্যান্সার পেয়ে যাই। তারই ধারাবাহিকতায় একটা অঙ্ক করে দিতেছি, এরকম আরও কিছু অঙ্ক রয়েছে, আপনারা করে নেবেন। তারপরে আমরা শুধু ক্যালকুলেশন করব, একেবারে ইজি। 4 প্লাস 10 মাইনাস 2 8 মাইনাস 2, তারপরে এখানে থাকে 6 আর এখানে থাকে 12, তার মানে এই লিমিটের অ্যান্সার হচ্ছে 2। এখন আমরা এটা বুঝতে পারলাম। তারপরে দ্বিতীয় নাম্বারে আরেকটা অঙ্ক লিখে রেখেছি যেটা 5 নাম্বারে রয়েছে। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স নিচে রয়েছে এক্স মাইনাস 1। তো এটার সমাধান করার জন্য আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 1। এখন এইখানে আমরা যদি এক্স এর মান যদি 1 সরাসরি এই ফাংশনটার ভিতরে ইনপুট করি তাহলে এটার কোনো অ্যান্সার পাবো না। তার জন্য আমাদের কি করতে হবে, এইটার উপরে যেহেতু একটা স্কোয়ার রয়েছে, তো এক্সের উপরে স্কোয়ার, তো যদি আমরা 1 এর উপরে স্কোয়ার দিই তাহলে আমাদের এটা 1ই থাকে। তো এটাকে আমাদের ভেঙে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এক্স মাইনাস 1। তো পরবর্তীতে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 1, উপরে লিখব এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স মাইনাস 1 আর নিচে রয়েছে এক্স মাইনাস 1। তো এইটাই আর এইটাই আমরা এখন কেটে দিব, তাহলে নিচে আমাদের থাকে লিমিট এক্স টেন্স টু 1 এক্স প্লাস 1। এখন আমরা এই লিমিটের যেই এক্স টেন্স টু 1 যেই 1 এর মানটা রয়েছে এটা ইনপুট করে দিব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 1 প্লাস 1 2। এটা হচ্ছে এটার অ্যান্সার। তো আবার 6 নাম্বারে আরেকটা প্রশ্ন রয়েছে যেটাতে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো একটু বলে দেই যে এইখানে এই 5 নাম্বার 6 নাম্বার এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলার সিমিলার অনেকগুলো অঙ্ক রয়েছে, আপনারা করে নেবেন, একেবারে ইজি। এগুলা করে দেওয়ার মতো কোনো কিছু নেই যে আপনারা পারবেন না। তো এইখানে 6 নাম্বারে রয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, উপরে রয়েছে এক্স আর নিচে রয়েছে টুয়াইস এক্স প্লাস 1। তো এইখানে আমরা কি করব, এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই এক্স এর যে মানটা রয়েছে এটা সরাসরি কোনো স্বাভাবিক সংখ্যা না, এটা রয়েছে একটা ইনফিনিটিভ। তো আমরা আগে একটা সূত্র দেখেছি যে 1/ইনফিনিটিভ ইকুয়াল টু 0।
তো এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করব। তো এখন দেখি এটা কি হয়। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, উপরে রয়েছে এক্স। এখন আমাদের নিচে এটার সাথে তো আমাদের এক্স আসেই, আর এইটার সাথে এরকম একটা মান আনতে হবে যেটার পরিবর্তে যেমন এই 1/x থাকবে, আর এক্সের পরিবর্তে যদি আমরা ইনফিনিটিভ লিখি তাহলে এই ইনফিনিটিভের মান আমরা 0 লিখতে পারবো। তো এটা কিভাবে? এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2x + 1 রয়েছে। তো এইখান থেকে যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে কি হয় দেখি। এক্স কমন নিলাম, এক্স কমন নিলে প্রথমটায় এই প্রথম সংখ্যাতে রয়েছে 2, 2 এর সাথে রয়েছে এক্স, তো এক্স সরে গেলে আমাদের থাকবে শুধুমাত্র 2। তো এখানে দিলাম 2 প্লাস, এখন যে কথা হলো আমরা এইখান থেকে কিভাবে কমন নিলাম, এখানে তো রয়েছে শুধু 1, তো এটার সাথে তো আর এক্স নেই। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি 1/x, তাহলে কি হয় আমাদের এই এক্স আর এই এক্স কেটে দিলে আমাদের শুধুমাত্র 1ই থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/x। এখন এই এক্স আর এই এক্স কেটে দিলাম, তাহলে উপরে আমাদের থাকে কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1/2 প্লাস 1/x। আমি আবারও বলে দিচ্ছি যে এটা থেকে এটা কিভাবে হলো। আমাদের এমন একটা ফর্মুলায় আনতে হবে যেটা হচ্ছে 1/ইনফিনিটিভ = 0, এটা আমরা জানি। তো আমরা এই ইনফিনিটি এই মানটাই বসবে এক্সের পরিবর্তে, তার মানে কি আমাদের এখানে একটা এক্স আনতে হবে এইরকম, উপরে যাই থাকুক না কেন আনলে তাহলে ওটার পরিবর্তে আমরা 0 লিখতে পারবো। তার জন্য আমরা এখানে কি করলাম, এইটা থেকে একটা এক্স কমন নিলাম, একটা এক্স কমন নেওয়ার পরে আমাদের এখানে থাকলো 2 প্লাস, তো এখানে রয়েছে 1, তো 1 এর সাথে তো আর এক্স নাই, তো আমরা কি করলাম এটার সাথে ভাগাকারে নিচে একটা এক্স দিয়ে দিলাম। তার মানে কি এইখানে এই এক্স হচ্ছে উপরের সংখ্যা আর এই এক্স হচ্ছে নিচের সংখ্যা, এইটাই আর এইটাই যদি আমরা কেটে দেই তাহলে আমাদের পূর্বের 1ই আসে। তো এইটা থেকে আমরা এখন পাইলাম এটা। এখন কি করব, এখন সরাসরি আমরা যে এক্স এর মানটা ইনফিনিটিভ রয়েছে ওটাকে ইনপুট করব। এটাকে ইনপুট করার জন্য কি করব, 1/2 প্লাস 1/ইনফিনিটিভ, এক্স এর মান আমরা কি বসাইলাম ইনফিনিটিভ বসাইলাম, তার ফলে আমরা জানি 1/ইনফিনিটিভ = 0, তাহলে 1/2 প্লাস 0, তাহলে এখানে থাকে 1/2, এটাই হচ্ছে এটার অ্যান্সার। 7 নম্বরে আরও একটি অঙ্ক রয়েছে যেটাতে রয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, উপরে রয়েছে x² + 3x আর নিচে রয়েছে 2x² - 5। তো এটাকে আমরা এখন এই যে ইনফিনিটিভ রয়েছে এটা দিয়ে সমাধান করার চেষ্টা করব। তো এখানে লিখি লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু ইনফিনিটিভ। এখানে আমরা কি করব, ওই যে পূর্বের ন্যায় আমাদের এরকম একটা মান আনতে হবে 1/x, তো এক্সের পরিবর্তে আমরা বসাবো ইনফিনিটিভ, তাহলে 1/ইনফিনিটিভ = 0 আমরা তখন লিখতে পারবো। আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে যে কোনো রাশিতে আমাদের এইটা আনতে হবে 1/x আনতে হবে, যদি x এর মান ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলেই আমরা এটার সমাধান করতে পারবো। তো এখন এইখানে রয়েছে x² আর এখানে রয়েছে x, তো এখানে যাই এক্স এর সাথে যাই এক্স এর পরবর্তী রাশিগুলো যাই থাকুক না কেন, যেই ঘাতটা সর্বোচ্চ থাকবে, এখানে ধরেন একটা সংখ্যা লিখলাম x⁴ প্লাস 3x² প্লাস 2x, তো এখানে যাই থাকুক না কেন সর্বোচ্চ ঘাত যেটা থাকবে এই লিমিটে এক্স এর মান যদি ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলে ওইটাই আমরা কমন নিব। তাহলে এখান থেকে আমরা x⁴ কমন নিব এবং বাকিটা 1 প্লাস 3x প্লাস 2। তো আর এইখানে রয়েছে আমাদের, তো এইভাবে আমরা মূলত কমন নিব, সর্বোচ্চ ঘাত যে এক্স এর সর্বোচ্চ ঘাত যেটা থাকবে আমরা ওইটা কমন নিব। এখন এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোচ্চ ঘাত আছে উপরের সংখ্যাতে কত 2, তাহলে x² আমরা কমন নিলাম, যেহেতু এক্স এর উপরে পাওয়ার 2 রয়েছে এটাই সর্বোচ্চ ঘাত। তো এখানে থাকে আমাদের 1 প্লাস এখানে রয়েছে 3x, তার মানে এখানে আছে একটা, আমরা অলরেডি দুইটা কমন নিয়ে ফেলেছি, তার জন্য আমাদের কি করতে হবে 3 আর নিচে দিতে হবে x। তাহলে আমরা যেহেতু এটা উপরের সংখ্যা আর এটা এখন নিচের সংখ্যা হয়েছে, এটার সাথে এখান থেকে একটা কেটে দিলে তাহলে আমাদের, আর এটার সাথে এখানে এটার সাথে x দিয়ে যদি x² এর একটাকে কেটে দেই তাহলে থাকে আমাদের এখানে আর একটা, আর এই একটাকে যদি আবার 3 সাথে গুণ দিয়ে দেই তাহলে আমাদের অবশ্যই আবার আসবে 3x², তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো। তো এইখানে রয়েছে নিচে রয়েছে x², তো এখানে রয়েছে x² আর এটাই সর্বোচ্চ, তো আমরা এটা কি কমন নিব, এটাকে কমন নেওয়ার জন্য x²
এখানে থাকে 2 মাইনাস উপরে রয়েছে 5, এখানে তো আর 5-এর সাথে আমাদের কিছু নাই, তার জন্য আমরা কি করব, এক্স স্কোয়ার যেহেতু এখান থেকে কমন নিয়েছি তার নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে দিব। তো আমরা দিয়ে দিলাম এক্স স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে দিতে পারি। এখন লিখব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস 3x 2 মাইনাস 5x স্কোয়ার, এটা আমরা লিখলাম। এই পর্যায়ে গিয়ে এখন আমরা এই লিমিটের যেই মানটা রয়েছে এক্স টেন্স টু ইনফিনিটিভ এটা প্রয়োগ করতে পারি। এখন আর আমরা লিমিট ব্যবহার করব না, 1 প্লাস 3 বাই ইনফিনিটিভ 2 মাইনাস 5 বাই ইনফিনিটিভ 5 বাই ইনফিনিটিভ। তো আমরা জানি কি 1 বাই ইনফিনিটিভের মান হচ্ছে 0, তাহলে 1 প্লাস 3 বাই 0 আর এখানে রয়েছে 5 বাই 0। তো এখন আপনাদের একটা প্রশ্ন এখানে থেকে যাবে যে আমরা এইখানে শুধু ইনফিনিটিভের পরিবর্তে 0 লিখলাম কিভাবে। তো এখন এখানে যদি আমরা এই 3, এখানে রয়েছে 3 আর নিচে রয়েছে ইনফিনিটিভ, তো এইখান থেকে যদি আমরা একটা 3 সরিয়ে রাখি আর এটার সাথে যদি 1 দেই তাহলে আমাদের কি থাকে, 3 ওকে 3 আর নিচে রয়েছে আমাদের ইনফিনিটিভ। তো এখন 1 বাই ইনফিনিটিভ বা এইটাকে যদি আমরা সরিয়ে নেই, এইখানে রয়েছে, আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে, এখানে রয়েছে 3 টু দি পাওয়ার ইনফিনিটিভ। তো এখন যদি আমরা 3টাকে সাইডে সরিয়ে রাখি তাহলে আমাদের উপরে থাকে কি, উপরে তো অবশ্যই একটা কিছু থাকবে, তার জন্য আমরা উপরে দিব 1, নিচে দিব ইনফিনিটিভ। তো এখন আমরা জানি কি 1 বাই ইনফিনিটিভ ইকুয়াল টু 0, তারপরে 3 ইন্টু 0, তার মানে কি এটা আমাদের এখন নিচে 0 হয়ে গেল, আর এটা দিয়ে যদি আবার উপরেরটাকে আমরা ভাগ দেই তাহলে 0 দিয়ে যাকেই ভাগ দিই ওটা 0ই হয়ে যাবে, তাহলে আমাদের ওই একটা অবস্থা 0তেই আসলো। তো এইখানে এটা আমি আরেকটু লিখি দেই, এটা লেখা হয় না, তাহলে এখানে আমাদের থাকে কি 1 প্লাস 3 বাই 0 2 মাইনাস 5 বাই 0, আর এটার পরিবর্তে আমরা তাহলে কি লিখবো, 0ই লিখবো, 1 প্লাস 0 2 মাইনাস 0, তাহলে এখানে থাকে আমাদের 1 বাই 2, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন যে এখানে কেন আমরা শুধু ইনফিনিটিভের পরিবর্তে 0 বসালাম, কারণ হলো যে এইখানে রয়েছে 3 বাই ইনফিনিটিভ। তো এখন যদি আমরা 3টাকে সরিয়ে নেই তাহলে এখানে থাকে 1 বাই ইনফিনিটিভ, আর আমরা জানি 1 বাই ইনফিনিটিভের মান হচ্ছে 0, তাহলে এই ইনফিনিটিভের পরিবর্তে যদি আমরা 3-এর পাশে 0 বসিয়ে দেই আর 0 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে আমাদের মান কত আসে, 3 আমরা পাবো। 8 নম্বরে আরও একটি অঙ্ক রয়েছে যেটাতে লেখা আছে লিমিট এক্স টেন্স টু 0, উপরে রয়েছে সাইন bx বাই সাইন এক্স, এর মান নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে। এখানে আমরা কি করব দেখি, লিমিট এক্স টেন্স টু 0, আমরা জানি কি আমরা একটা সূত্র দেখেছিলাম যে সূত্রটা ছিল সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, এরকম একটা সূত্র আমরা জানি বা আগেও দেখিয়েছি, সাইন থিটা ইকুয়াল টু থিটা, সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1। তো এইখানে আমরা এখন কি করব, সাইন bx, আমাদের উপরে রয়েছে bx, তো এই থিটা আর থিটা তো একটাই হবে, তার জন্য আমরা এটা মিল করার জন্য এটা নিচে অবশ্যই দিয়ে দিব bx। তো এইটার নিচে আরেকটা রয়েছে কি সাইন ax রয়েছে না, তো এটা রয়েছে নিচের সংখ্যা, তাহলে দিলাম ইনটু এখানে, আর এইখানে আমরা লিখব, এটা এখন মুছে দেই, সাইন ax। তো আমরা আরেকটা সূত্র পড়েছিলাম যে থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 1। তো এইটার জন্য এখন যেহেতু এই থিটা প্রত্যেক ক্ষেত্রে সমান, তার জন্য উপরে এখানে কিন্তু এই ax bx এগুলা কিন্তু আমরা থিটা ধরতেছি, যেহেতু আমরা জানি কোনো এই ত্রিকোণমিতিক কোন মানের পরে যা থাকবে ওইটাই থিটা। তো এখন এইটার সাথে যদি নিচে যদি একটাই থিটা ax থিটা হয় তাহলে উপরে তো ওইটাই হবে, তো ওইটা মিল করার জন্য আমরা এখানে দিলাম ax। এখন আমরা এখানে কি করব,
এখন আমরা দেখতে পাচ্ছি না যে এখানে bx আর ax এটা বাহির থেকে আসছে, আর এই দুইটাকে যদি আমরা সরিয়ে দেই, এই ax আর bx কে যদি আমরা সরিয়ে দেই আর এটা সরিয়ে দিলে তাহলে আমাদের পূর্বের অবস্থায় sin bx বাই sin ax এই অবস্থায় ফিরে আসবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই x, এখন আমরা এখানে a আর b কিন্তু কাটতে পারি না, কিন্তু এখানে একটা রাশি রয়েছে যেটা হচ্ছে x, এই x আর এই x, এই x আর এই x আমরা কেটে দিতে পারি। আমি দেখাচ্ছি, আপনারা কাটবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এই x আর এই x কেটে দিলাম, তাহলে আমাদের থাকে কি, আমাদের এখানে থাকে শুধু a বাই b থাকে। তো এখন আমরা এখানে কি করব, এখানে কি আমরা a বাই b দিয়ে দিব, তাহলেই তো আমাদের হয়ে গেল, যে এটা গুণ দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু না, এখানে a বাই b দিলে এখানে নিচে রয়েছে b আর এইখানে রয়েছে b রয়েছে কত, এখানেও নিচে রয়েছে b, তার মানে এই বিও রয়েছে নিচের সংখ্যা আর এই বিও রয়েছে নিচের সংখ্যা। তো আমরা এই দুইটাকে কাটতে পারি না। আবার যদি দেখি এখানে a রয়েছে নিচের উপরের সংখ্যা আর এই a রয়েছে উপরের সংখ্যা, তার জন্য আমরা এটাকেও কাটতে পারি না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে উপরে দিতে হবে b আর নিচে দিতে হবে a। এখন দেখেন যে আমরা কাটাকাটি করলে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো কিভাবে। আমরা প্রথমে এই x এ আর x এ কেটে দিলাম, তারপরে আমাদের থাকে এখানে উপরে রয়েছে কি b আর এইখানে রয়েছে b, কেটে দিলাম, আর এইখানে রয়েছে আমাদের a আর এইখানে রয়েছে আমাদের a, তাও কেটে দিলাম। তার মানে কি আমাদের এইটা আর এইটা আমরা পূর্বের অবস্থায় আবার ফিরে আসতে পারলাম। তো এখানে যেহেতু কেটে দিয়ে দেখাচ্ছি, আপনারা কাটবেন না, তাহলে আরেকটু লিখি, লিমিট x টেন্স টু 0, এখানে রয়েছে sin bx বাই bx ইন্টু, এখন দেখতে পাচ্ছি যে এই লিমিট দোনোটার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ হলো যে এইখানে একটা আলাদা সূত্র আর এইখানে একটা আলাদা সূত্র আমরা প্রয়োগ করেছি বা আলাদা সূত্র পাওয়ার চেষ্টা করেছি, তার জন্য এটাকেও আমরা লিমিট করে রাখবো, লিমিট x টেন্স টু 0, বা এটাকে এরকম দুইটা সংখ্যা তিনটা সংখ্যা থাকলে এই লিমিটের ক্ষেত্রে এটাকে আলাদা করা যায়, এটা একটা নিয়ম। তো এইখানে লিখবো আমরা ax sin ax আর এখানে থাকে আমাদের শুধুমাত্র ba। তো এইটাকেও আমরা লিমিট ba দিয়ে লিখতে পারতাম, এখন লিখতে পারবো না কেন, কারণ এটার সাথে কোনো x চলক নেই, আমাদের কোনোটার সাথেই x চলক নেই। আর লিমিট দেওয়ার জন্য যেহেতু আমরা লিমিটের মানই x টেন্স টু দেওয়া থাকে, তো কোনো ক্ষেত্রে যদি আমরা আলাদা করতে চাই, কোনো দুইটা তিনটা যদি পদ থাকে আমাদের, এটাকে যদি আলাদা আলাদা লিমিটে আমরা নিতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, ওই যেই পদটা নিব তার ভিতরে অবশ্যই x চলক থাকতে হবে। তো এখানে থাকবে শুধু b বাই a, বা এটাকে আপনারা আগে ওই পাশে লিখে রাখতে পারেন এইভাবে b বাই a। তো আমি আর লিখলাম না, এটা ওই পাশে থাকলেও সমস্যা নাই কোনো। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি sin bx বাই bx, তো আমরা জানি sin থিটা বাই থিটার মান হচ্ছে 1, তো এটার পরিবর্তে আমরা লিখব 1। তো এইখানে আরেকটু কথা রয়েছে যে আমরা জানি এই ক্ষেত্রে এখন এসে আমরা কি করব, এইখানে x এর মান 0 প্রয়োগ করলাম, কিন্তু আমরা যদি এইখানে sin bx বাই bx এর এখানে x এর পরিবর্তে 0 বসাই, x এর পরিবর্তে 0 বসাই, তাহলে এই bx এই থিটার মানটাও 0 হয়ে যাবে। তো তখন ওই 0টাকেই আবার আমরা থিটা মনে করব, থিটা মনে করে sin 0 বাই 0 ওইটাকে তখন ধরবো আমরা sin থিটা বাই থিটা, তাহলে আমাদের 1ই হবে। বা সরাসরি আমরা সূত্রটি জানি, লিমিট x টেন্স টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, তাহলে এটার পরিবর্তে 1 ইন্টু, তাহলে এটার পরিবর্তে অনুরূপভাবে থাকবে 1 ইন্টু, আর এখানে রয়েছে b বাই a, তাহলে আমরা দিলাম b বাই a। তো এটার সাথে যদি দুইটা গুণ করে দিই তো আমাদের শুধু b বাই a থাকে। তো এটাই হলো এটার অ্যান্সার। তো এখন আমি এটা মুছে দেই। 9 নম্বরে আমাদের আরও একটি অঙ্ক আমরা লিখে রেখেছি, খুবই ছোট একটা অঙ্ক, কিন্তু আপনাদের বেসিক কনসেপ্টটা দূর করার জন্য, যেহেতু এখান থেকেই মূলত ক্যালকুলাস শুরু, তার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি করে দিচ্ছি। তো 9 নম্বরে রয়েছে আমাদের লিমিট x টেন্স টু 0 sin 2x আর নিচে রয়েছে আমাদের একটা x। তো এটার সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, খুবই ছোট, আমরা দেখে নেই। এখানে লিখব লিমিট x টেন্স টু 0, এখানে আমাদের রয়েছে sin 2x। এখন আমরা যেহেতু উপরে থিটার মান রয়েছে 2x, তাহলে নিচেও আমরা 2x আগে দিয়ে নেব। তো দিয়ে নিলাম কেন, আমরা জানি sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, তো এখন এটার পরিবর্তে কিন্তু আমরা 1 লিখতে পারবো।
তো অন লিখলে যেহেতু আমরা এই 2 বেশি নিলাম, এটাকে আমরা কি করব, এখন বাহিরে আমরা একটা 2 দিয়ে দিলাম, এটা শুধু উপরের, এই এখন 2 হচ্ছে কি উপরের সংখ্যা আর এই 2 হচ্ছে নিচের সংখ্যা। এখন এইটাই আর এইটাই যদি আমরা কেটে দেই তাহলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো লিমিট, এখানে আর লিমিট আমাদের দেওয়ার প্রয়োজন নেই, এখন যেহেতু আমরা সরাসরি মান প্রয়োগ করে দেবো। তো আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটার মান হচ্ছে অন। তো আমরা এটার পুরাটার পরিবর্তে লিখব অন ইন্টু, আর এখানে রয়েছে 2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। খুবই সিম্পল অঙ্ক।